মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাক্কালে যখন পাণ্ডব এবং কৌরব সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, তখন অর্জুন গভীরভাবে দ্বিধার সম্মুখীন হন। তার হাতে ধনুক কাঁপছে, মন দ্বিধাগ্রস্ত। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তিনি অক্ষম বোধ করেন। এ সময়ে আমি তাকে গীতা উপদেশ দিই, যা জীবন ও ধর্মের সঠিক পথ দেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন তার রথে দাঁড়িয়ে দুপক্ষে সৈন্যদলের দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন তার সামনে দাদা, কাকা, ভাই, বন্ধু, গুরু এবং অন্যান্য আত্মীয়রা অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের সঙ্গে যুদ্ধ করার চিন্তা অর্জুনকে গভীরভাবে বিচলিত করে। তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং তিনি ধনুক রেখে রথের মধ্যে বসে পড়েন। অর্জুন আমার দিকে তাকিয়ে বললেন, মাধব, আমি এই যুদ্ধ করতে পারবো না। যারা আমার আপনজন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আমার হৃদয় সাড়া দিচ্ছে না। এরা সবাই আমার প্রিয়জন, তাদের হত্যা করে আমি কিভাবে সুখী হতে পারি? রাজত্ব, সম্পদ বা সুখের জন্য এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ করা কি সত্যই প্রয়োজন? আমি যিনি অর্জুনের রথের স্বার্থে ছিলাম, তার এই দ্বিধা দেখে মৃদু হাসলাম। আমি অর্জুনকে বললাম, পার্থ, তোমার এই দুর্বলতা তোমার জন্য মানানসই নয়। তুমি এক মহান যোদ্ধা, ধর্মের পথের রক্ষক। যুদ্ধক্ষেত্রে এমন দুর্বলতা, এমন বিভ্রান্তি তোমাকে কিভাবে আচ্ছন্ন করতে পারে? আমি আরও বললাম, এ দেহ ক্ষণস্থায়ী, এটি একদিন ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু আত্মা অমর, এটি কখনোই মরে না, কখনো নষ্ট হয় না। তুমি যে সকল আপনজনদের নিয়ে চিন্তিত হচ্ছ, তাদের দেহ আজ আছে, কাল থাকবে না, কিন্তু তাদের আত্মা চিরন্তর। তুমি যদি সত্যি তাদের মঙ্গল চাও, তবে তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করো, কিন্তু কর্তব্য থেকে সরে এসো না। তুমি তোমার ধর্ম পালন করো। পার্থ, ক্ষত্রিয় হিসাবে তোমার ধর্ম হলো ন্যায়ের জন্য যুদ্ধ করা। যদি তুমি ধর্মের পথে থেকে এই যুদ্ধে অংশ না নাও, তবে তুমি পাপমুক্ত হবে এবং তোমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে। অর্জুন আমার এই গভীর উপদেশ শুনে ধীরে ধীরে নিজের দ্বিধা কাটিয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন যে এই যুদ্ধ তার জীবনের ধর্ম এবং তার কর্তব্য পালন করা তার দায়িত্ব। আমার উপদেশ অর্জুনকে নতুন উদ্যম দেয় এবং তিনি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন। এই ছোট্ট গল্প আমাদের শেখায় যে জীবনে যে কোনো পরিস্থিতিতে কর্তব্য পালন করা, ন্যায়ের পথে থাকা আমাদের প্রধান ধর্ম। আমার গীতার এই উপদেশ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ধর্মের পথে চলার প্রেরণা দেবে। কুরুক্ষেত্রের এই যুদ্ধের মতো আমাদের জীবনেও বহু দ্বিধা ও বিভ্রান্তি আসে, কিন্তু ধর্ম ও সত্যের পথে থেকে আমরা সমস্ত সমস্যার সমাধান পেতে পারি।